আরে আমি পরে দিব নি, আপনি আমারে পরে ফোন করেন, আমি একটু ঝামেলার মধ্যে আছি। রাখেন তো, পরে ফোন দেন। কোন সাহসে আমার বাড়িতে ঢুকছেন? আমার বাড়ি লিখে নিছেন নাকি আপনার নামে? ফাইজলামি কথা রাখেন। আমার স্বামীর বাড়ি আমার বাড়ি তো কইতেই পারি আমি। অবশ্যই পারেন, তা বইতে কবেন না? বসতে কোয়া কি উচিত আপনারে? উচিত। আপনি এখন জনপ্রতিনিধি। বসতে পারেন, 5 মিনিটের বেশি টাইম দিতে পারুন না। তাতেই চলবো। ঠিক আছে, বসেন তাইলে। ঘরে বসুন না বাইরে বসুন? ঘরে বসবেন মানে? আমি আসলে চাইতেছি আপনি আমার সাজা দেন। আমি ঘরের মধ্যে ঢুকুম, আপনি দরজা আটকায় আমার বন্দি করে রাখবেন, খাইতে দিবেন না, বাইরে যাইতে দিবেন না, ক্ষুধার জ্বালায় আমি কাতরাইতে থাকুন। আমার অবস্থা দেখে আপনি মজা পাইবেন। 1 মিনিট কিন্তু অলরেডি খায়া ফেলাইছেন। অসুবিধা নাই, আমি একটা জিনিস চাই, আমার চাওয়া পর্যন্ত যতটা সময় ওইটাই আমার সময়, আর আপনার উত্তর দেওয়ার সময় পর্যন্ত। ভয় নাই, আমি আপনারই চাম না। ঠিক আছে, কি করবেন কোন? দাদা ভাইয়ের ঠিকানাটা আমি চাই। দাদা ভাই ঠিকানা আমি জানি না। আপনি কিন্তু টাইম বেশি নিয়ে ফেলাইতেছেন। আমি এই তথ্য না নিয়ে যাই না। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যদি না কই তাহলে তুলে নিয়ে যাবো আপনারে। কি কইলেন? হ্যাঁ, এত বড় ক্ষতি করার পরও আমি মুসলিম সরকারের কিছু কইতে পারুম না, এটা তো আমি মানে নিতে পারুম না। একটা খুন আমার করতে ইচ্ছা করতেছে, জাস্ট একটা খুন। খুনটা কইরা আমি আবার জেলে যাইতে চাই। এই বাইরের জগৎটা আমার আর ভাল লাগতেছে না। বাইরে হাহাকার ছাড়া কিচ্ছু নাই, এইখানে নিজে রোজগার করে খাওয়া লাগে, জেলে সেই চিন্তাও নাই। খাওয়াটা ঠিক মতো পাওয়া যায়। এর লাইগা আমি মুসলিম সরকারে খুন কইরা আবার জেলে যাইতে চাই। আপনি মুসলিম সরকারে খুন করবেন আর তার খোঁজ আমি দিমু, এত আশা করলেন কেমনে আপনি? যা আপনার নাই তার জন্য মায়া করে কি লাভ? আপনার টাইম শেষ, আপনি যাইতে পারেন। মুসলিম সরকারের ঠিকানা না নিয়ে আমি যাব না। আমার জীবনের অনেক ইচ্ছা অপূর্ণ থাকছে। মুসলিম সরকারের খুন করার ইচ্ছাটা আমি অপূর্ণ রাখতে চাই। আপনি যতক্ষণ পর্যন্ত তার ঠিকানা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এইখানে দাঁড়ায় থাকব। আরে ভাবি বাড়ি তো সুলেমান মিদা এসে বসে আছে। তাতে কি? আরে আপনি কেন বুঝতেছেন না? শাহবাজপুরে আমরা ফাইট দিছি না, এই জন্য সুলেমান মিদা এসে বসে আছে। সে উস্তাদের ঠিকানা চাইতেছে, ভাবি ঠিকানা দিবে না, আর সে বলছে ঠিকানা না নিয়ে সে যাবে না, সেজন্য সে বসে আছে। কস কি? হ্যাঁ। ওই লগে কয়জন আছে রে? ওর বডিগার্ড ছাড়া আর কেউ নাই। ঠিক আছে, খারা একবার খলিল বাইরে ফোন দিলে তারা ব্যাপারটা জানায়। আমার মনে হইতেছে রসুলপুরের মধ্যে সুলেমান মিদার আসা বন্ধ করতে হইব। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি ফোন দেন। তুই এক কাম কর, ভাবির কাছে যখনই যা, ভাবির একলা রাখা ঠিক হবো না। যা তুই ভাবির কাছে যা। ঠিক আছে ভাই। খলিল বাইরে একটা ফোন দিয়া জানানো দরকার। হ্যাঁ বুরহান বল। ভাই, সুলেমান মিদা তো মুসলিম সরকারের বাড়িতে এসে বইসা আছে। জানানোর মতো খবর হইলো?
এটাই তুই ভাই সে তো ঝামেলা করতেছে, সে তো মুসলিম সরকারের ঠিকানা ছাড়া যাইতে চাইতেছে না, আর ভাবিও তো দিতেছে না। ভাবির ক ঠিকানা দিয়ে দিতে, মুসলিম সরকার তো এমনিও বাঁচবো না। দৌড়ো ভাই, আপনি কি অমানবিক কথা কইতেছেন? মুসলিম সরকার হ্যাঁ জামাই না ভাই। সোলেমান মিদা তার জামাই রে মাইরা ফেলাতে চাইতেছে, সে কি জানে শুনে তার জামাই ঠিকানা দিব কোন? ভাই আপনি আসেন তো একবার, আমরা সবাই মিলে ভাবির কাছে যাই, সোলেমান মিদারে ওই বাড়ি থেকে বাইর করে দিই। আর সোলেমান মিদা যাতে আর কখনো এই বাড়িতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করে দিই। ঠিক আছে, তুই মুসলিম সরকারের বাড়ির দিকে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। কথাটা তো এবারও একটু জানানো দরকার। হ ক দিবা? এই ম্যাডাম ক সরি ম্যাডাম, ওই সোলেমান মিদা মুসলিম সরকারের বাড়িতে ঢুকছে, ভাবির লগে ঝামেলা করতেছে। তো তুই উদ্ধার কর, একবার তো করছস। সেটা তো করমি, আরে আমি পছন্দ না করতে পারি, তারপরও গ্রামের বউ না, হ্যাঁ গ্রামের তো একটা ইজ্জত আছে নাকি? তাইলে উদ্ধার কর, আমার সাথে কথা কয়া সময় নষ্ট করিস না। ঠিক আছে, আপনারা জানানোর লেগে ফোনটা দিছি। জানছি, এখন কাম কর আর নিজেরে সেভ করে কাজ করিস, গারলের মতো আবার প্রাণ হারাইস না। তোরে কিন্তু তোর মায়ের লেগে অনেকদিন বাঁচতে হবে, বুঝতে পারছিস? সোলেমান মিদা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।